তো গুড মর্নিং বন্ধুরা। তা আজকে হচ্ছে শুক্রবার। তো মলির পরীক্ষা দিতে গেছে। মলির আজকে কেমিস্ট্রি প্র্যাকটিক্যাল ছিল। আর আর মাত্র দুখানা প্র্যাকটিক্যাল বাকি আছে। একটা সোমবার আছে আর একটা বুধবার দিন আছে। তো বুধবার দিনই ওর লাস্ট পরীক্ষা, প্র্যাকটিক্যাল পরীক্ষা লাস্ট আর কি। তো আজকে না পাটা খুব ব্যথা করছে, বাঁ পাটা এত ব্যথা করছে। শুয়ে পড়েছিলাম, এসে জামা কাপড় ছাড়িয়ে নিয়ে এসে শুয়ে পড়েছিলাম মলিকে দিয়ে এসে। তারপর এখনও উঠলাম, 12:30 বাজে। এখন উঠলাম, ভাতটা হয়ে গেছিলো, মানে ভাত খেয়েই গেছে, তরকারিটা করা বাকি। ওই বাড়িটা কিচ্ছু করো না, কয়েকটা জিনিস সেদ্ধ দিয়ে দেওয়া। রোজ রোজ সেদ্ধ ভাত খেতে ভালো লাগে বলুন তো? চিংড়ি মাছ এনেছে, চিংড়ি মাছটা কালকে বৃহস্পতিবার ছিল বলে করিনি, বুধবার দিন এনেছে। ওই চিংড়ি মাছটাই করবো আজকে, মালাইকারি করবো না। ওই বলো মালাইকারি আর করো না এত ধরনের করে। না না, আজকে আগের দিন মালাইকারি করেছিলাম, তো আজকে আর মালাইকারিটা করবো না। আজকে এমনি করবো, এমনি ফুলকপি আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে করে নেবো। দেখাই চলুন, চিংড়ি মাছটা বেশ ভালো, চিংড়ি মাছগুলো ফ্রেশ। এই যে চিংড়ি মাছগুলো ধুয়ে ধুয়ে বেছে রেখে দিলাম। আর এইখানে এই চিংড়ি মাছের ভাতটা হয়ে গেছিলো, মলি ভাত খেয়ে গেছিলো, ওটা নিয়ে সমস্যা নেই। আর কালকে মায়ের বাড়িতে গেছিলাম, বললাম না মা ছাদে, বাবুর ছাদ বাগান আছে, তো মা ওটা জল দেওয়া দিয়ে করে। তো বাবু আনাজের খোলাগুলো একটা জায়গায় রেখে দিত, ওটা দিয়েই সার করতো। তো মা তার জন্য মাও একই করে, ওই আনাজের খোলা থেকেই উঠেছে করলা গাছ। করলা গাছ উঠেছে, করলা পাতাগুলো কালকে বললো যে নিয়ে যাবি, আমি তাও বলেছি মনে হয়, জানি না। তো যাই হোক, ওই করলা পাতার বড়া করবো। আর ওগুলো কয়েকটা শাকও আছে, ঘিমে শাক হয় না, ঘিমে শাক আছে কয়েকটা, ওগুলো যেন ঘাস ভেবে ফেলে দিস না, ওগুলোরও বড়া করেছে। যে হ্যাঁ, ঘিমে শাকের বড়া আমি খেয়েছি, মাই করেছিল, আমি এখানে করেছি কয়েকদিন। তো চলুন, রান্নাটা আজকে না ভীষণ টায়ার্ড লাগছে, ভালো লাগছে না আজকে, মানে শরীরটা যেন কেমন লাগছে। সবচেয়ে বড় কথা, আমার ডান পাটায় লাগছে, মানে হাঁটুর তলা থেকে পাটাতে লাগছে, তাই না? আর জামা কাপড় ছাড়িনি, এসে যেহেতু শুয়ে পড়েছিলাম না, 12:30 বেজে গেছে বলে না, এইটা পরেই রান্নাটা করে নিই, এসে একবারে কেচে নেব। ভালো লাগছে না আজকে, ভালো লাগছে না। আরও পুরোনো সব কথা মনে পড়ছিল, জানেন, কী ঠিক করেছি কী ভুল করেছি, সমস্ত কিছু ফাঁকা পাঁচতলা নেই, সেই সব কথা মনে পড়ছে। তারপর আমার ভাবলাম যেটা হয়ে গেছে সেটা নিয়ে এত মাথা পিছু মেরে লাভ নেই। তো চলুন, চিংড়ি মাছ দিয়ে ফুলকপি আলুর ঝোল হচ্ছে। এখন তেল মালিশ, এখন তেল মালিশ দিচ্ছে। পাগুলো টেনে টেনে দিই, পাগুলো টেনে টেনে দিই, এই পাটা টেনে টেনে দিই, হাতটা টেনে টেনে দিই। রোজই চিনি তেল মালিশ জলে, তাতেও চিনি চেহারায় কিছু পরিবর্তন হচ্ছে না। ছুটকি আবার একটু কান মালিশও করে দিচ্ছে। চিনি বলতে সার, এখন আমার মা মালিশ করে দিচ্ছে। তেলু তেলু তেলু, এই তো জোম্যাটোতে অর্ডার করেছিলাম কি বলে এটাকে, KFC চিকেন পপকর্ন, ভালো খেতে। এটা আগেও আমরা করেছিলাম, তো এখন এটা করেছি, খাবো এখন আমি আর মলি। অভি নেই, যদি চলে না সব অর্ডার করে খাই বলবে, এই জন্যেই দুজনে, যদিও বলবে না কোনোদিন, তাই না বল, সেসব এসে কিছু বলে না, কিন্তু রাগ করে বাইরের খাবার খেলে, কারণ মলির বাইরের খাবার খাওয়া একদম বারণ। দেখি করবো, কিন্তু কি করব, শীতকালে একটুখানি মুখরোচক জিনিস খেতে ইচ্ছা করে। অভিটা নেই যে বানিয়ে কিছু খাবো। এই যে KFC চিকেন পপকর্ন, আর আমার মেয়ে খাবে বলে দাঁড়িয়ে আছে, হাতে একটা সসটা দিয়েছে তো, দেখা এই যে সস। রাত্রিবেলা এনেছে অভি এগ রোল আর চিকেন রোল, খোলা গেলে তবে না, দুটো মনে হয় গিট মেরেছে। মলি জল ভরেছে, আর আজকে আমার এত মাথায় যন্ত্রণা করছে, তেমনি গা হাতে ব্যথা, বুঝতে পারছি না কেন। এগ রোল আর চিকেন রোল দুটো দুটো করে 4টে এনেছে।